এই বছরে আর কেউ ঠেকুয়া দিয়ে গেল না। আর এদিকে কি ভীষণ খেতে ইচ্ছা করছে, আর কি আর বলবো, প্রত্যেক বছরই কিন্তু দু একজন দিয়ে যায়, এই বছরে কেউ দিয়ে গেল না। তো সেই দুঃখে আমি নিজেই বানাতে শুরু করলাম। বরকে বললাম তুমি যাও তো, যা যা দরকার সবকিছু নিয়ে আসো, আমি নিজেই বানাবো ঠেকুয়া। ও বললো তুমি পারবে, তুমি তো কোনোদিন বানাওনি। আমি বললাম ইউটিউব আছে না, ইউটিউব দেখে নিশ্চয়ই পারবো, তুমি নিয়ে আসো তো। তো সেই মতোই ও সবকিছুই আমাকে এনে দিয়েছে। আর আমি এখানে 3 কাপ আটা নিয়েছি, আটা দিয়েই করব। আটাটা একটু চেলে নিলাম, যদি কিছু ময়লা থাকে তো এই সামান্য কিছু বেরিয়েছিল। তারপরে ওই একই কাপে 1 কাপ সুজি নিলাম, আর নিয়ে নিলাম 2 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া, আর দিয়ে দিলাম 2 চামচ মতো মৌরি, আর দিয়ে দিলাম 100 গ্রাম মতো ঘি, আর দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে নুন। এবারে ভালো করে মশলাগুলো আটার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবারে অল্প করে আমি দুধ দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। চাইলে জল দিয়েও করা যায়, কিন্তু আমি দুধ দিয়েই মেখে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু একদমই নরম করা যাবে না, শক্ত শক্ত করেই মেখে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি, এবার আমি ঢেকে রেখে দেবো অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে শেপ দেওয়ার পালা। তারপরে আমি এখানে না 20 মিনিটের জায়গায় প্রায় 40 মিনিট পরে এসছি। তাতে চিনিটা প্রায় একটু গলে একটু নরম হয়ে গেছে, তাই আবারও একটু আটা দিয়ে মেখে নিলাম। আসলে আমি অন্য কাজ করছিলাম, আর অন্য কাজ করতে করতে কখন যে টাইমটা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। কি আর করব, তো আবারও একটু আটা দিয়ে মেখে শক্ত করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো। এবারে আমি অল্প অল্প করে লেচি কেটে হাতে করেই শেপটা দিয়ে নেব। কারণ কি, আমি হঠাৎ করেই বানাতে বসেছি, আমার কাছে সাজ ছিল না, তাই হাতেই বানিয়ে নিচ্ছি। আর এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা দিয়ে এবার উপরে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা করার সময় কাঠিটা দিয়ে বেশ জোরে একটু চাপ দিতে হবে, না হলে হয়তো ফ্রাই করার সময় পুরো ডিজাইনটাই ঢেকে যাবে। তাই কাঠিটা দিয়ে জোরে জোরেই চাপ দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। আর দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে, নিশ্চয়ই ভালো হয়নি বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি আর করব বলো, যেমন পারছি তেমনই করছি, প্রথমবার করছি তো। তো কয়েকটা আমি শেপ দিয়ে নিয়েছি, এবার আমি ফ্রাই করে নেব। তো দেখো বানানো হয়ে গেছে অনেকগুলোই। তো এবার আমি কড়াইতে একদমই লো আছে ফ্রাই করতে হবে। জোরে আছে ফ্রাই করলে ভেতরটা হবে না, আর উপরটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। তাই একদমই লো আছে অনেকটা সময় নিয়ে আমি আস্তে আস্তে করে ফ্রাই করছি। এদিকে ঠেকুয়াগুলি ফ্রাই হতে হতে বাকি যে যতটুকু আছে সেগুলো আমি শেপ দিয়ে নিচ্ছি। আর আমি জোরে জোরে কাঠি দিয়ে ডিজাইন করতে গিয়ে না কাঠিটাই ভেঙে গেছে, আর আমার কাছে আর কোনো কাঠি ছিল না, তাই এই ব্লেন্ডারটা দিয়েই আমি ডিজাইন করছি। দেখো তো এটাও কিন্তু মন্দ হচ্ছে না, ভালোই কিন্তু ডিজাইনটা হয়েছে বলো? তোমাদের এই আমার এই ডিজাইনটা বানানোটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তারপরে এখানে দেখছি এক সাইড লালচে হয়ে গেছে, এবার আমি সবগুলোই উল্টে দিলাম, বাকিটা আবারও লালচে করে ফ্রাই করে নেব। প্রায় লালচে হয়ে গেছে, দেখো একদমই ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি এক এক করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমাদের আর কি আর বলবো বলো, এবছরে এত ঠেকুয়া খেতে ইচ্ছা করছে কি বলবো। প্রত্যেক বছরই কিন্তু দু একজন ঠেকুয়া দিয়ে যায়, সেটাই খেতাম, কিন্তু এবছরে কেউ দিয়ে যায়নি, তাই নিজেই বানিয়ে নিলাম। আর দেখো তো বেশ কিন্তু ভালোই হয়েছে ঠেকুয়াগুলি, তাই না? দারুণ দেখতে হয়েছে কিন্তু। যাই, এবারে আমি আমার বরমশাইকে একটু খাইয়ে দিয়ে আসি, কেমন হয়েছে বলুক। ভালোই লাগবে বলো যখন বলবে কিছু, কারণ কি প্রথমবার বানিয়েছি। ও তো দেখে খুবই আনন্দ পেয়েছে, বলছে দেখতে তো ভালোই হয়েছে, নিশ্চয়ই খেতেও ভালো হবে। তো আমি বললাম তাড়াতাড়ি খাও, আমার আর তর সইছে না, তুমি কি বলবে আর আমি সেটা শুনবো। তো ও একটা নিয়ে ভেঙে মুখে দিয়ে খেয়ে মানে চুপ হয়ে আছে, ও কিছু বলছেই না। আমি বললাম আরে বলো কেমন হয়েছে, চুপ করে গেল কেন? খেয়ে কি মুখ বন্ধ হয়ে গেল, বলছে বাহ দারুণ হয়েছে দারুণ। আমি শুনে ব্যাস আমার মনটা খুব আনন্দে ভরে গেল।